নমস্কার, আমি অনুভব। নমস্কার, আমি রাখি। গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু এভরিওয়ান। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের, যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তাদের ব্যস্ত সময়ের কিছুটা অংশ আমাদের দিয়েছে। আমাদের প্রিয় সিনিয়র জুনিয়র সহপাঠী এবং আরো যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, প্রত্যেককে জানাই একই সাথে ধন্যবাদ ও স্বাগত। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের রীতি অনুযায়ী আজকের দিনটিতে অর্থাৎ 5 সেপ্টেম্বর আমরা ছাত্রছাত্রীরা আমাদের প্রিয় শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। 5 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যিনি শুধুমাত্র স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন একাধারে শিক্ষক, দার্শনিক, লেখক ও চিন্তাবিদ। তার ইচ্ছানুসারে এই দিনটিকে সারা দেশে পালন করা হয় টিচার্স ডে হিসেবে। টিচার্স ডে, a day preserved for the gifted souls who work wholeheartedly to assure a luminous future of the nation. Dear teachers, you are the reason for our luminescence. Hence, Luminescence 2021 is our tribute to you all. This is our way to thank you all. Thank you for teaching us. Thank you for guiding to us to our destination. Thank you for everything. We adore you. শুনে নেব নাদিরার কথা, যার কাছে শিক্ষক হলেন জীবনের অনুঘটক। কিশলয়ের ছোট থেকে বড় হয়ে ওঠা ঋতুচক্রের প্রতিটা ধাপে ধাপে রোদ, বৃষ্টি, ঝড়ের সবটা মেখেছে সে, বেড়ে উঠেছে সময়ের মাপে। সহজ পাঠের উচ্চারণ নিজের শেখা নয়, স্বপ্ন দেখা সেও কি নিজের দায়? মায়ের দেওয়া প্রথম আলো অচেনা অনুঘটকও চিনতে শেখায়। সবুজ রং গাঢ় হওয়ার সাথে সাথে জীবনের পথে অভিজ্ঞতা বাড়ে। যতই সে নিশ্চুপ থাকুক একলা মনে, শিক্ষকই কিন্তু বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আলাদা কোনো মাস নয়, দিন নয়, সম্মানটা সব সময়ের। একই রকম শ্রদ্ধা আর ভালোবাসা। আমার জীবনের অনুঘটক শিক্ষক তিনি, যার কাছে শিক্ষকতা পেশা নয়, এক অক্লান্ত অপ্রমেয় নেশা। অনেক ধন্যবাদ নাদিরাকে আমাদের সবার মনের কথা নিজের লেখনীতে এমন সুন্দরভাবে তুলে ধরার জন্য। এখন আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য এইচওডি স্যারের অনুমতি চেয়ে নেব। স্যার, আরেকবার অনুমতি চাইছি। হ্যালো স্যার, শুরু করতে পারি তো? হ্যাঁ, আমি আসলে মাঝে একটু কেটে গেছিলাম। হ্যাঁ, পারমিশন। হ্যাঁ স্যার, শুরু করছি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করছি কবিগুরুর ভাষায় এবং আমাদের জুনিয়র অঙ্কনার কণ্ঠে একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আমার সকল শিক্ষক শিক্ষিকাগণকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ শিক্ষক দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন।
নমস্কার। ধন্যবাদ অঙ্কনাকে আমাদের অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করার জন্য। মানুষ সুন্দরের পূজারী, তাই বিধাতার সৃষ্টি বিশ্ব প্রকৃতির অপরূপ রূপ তাকে বারবার মোহিত করে। বিধাতা প্রকৃতি ও মানুষের এই সম্পর্ক নিয়েই বাচ্চু আবৃত্তি করছে রবি ঠাকুরের কবিতা আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা আমি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস। না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। ধন্যবাদ বাচ্চুকে, কবিগুরুর এক অসামান্য কীর্তিকে এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। ওনার অনন্ত সৃষ্টি ভান্ডার থেকে আরো একখানি গান শুনে নেব বৈতালির কণ্ঠে। নমস্কার। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষক ও শিক্ষিকাগণকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ছোট্ট নিবেদন। নিরন্তরে অনন্ত আনন্দধারা, বহে নিরন্তরে অনন্ত আনন্দধারা। বাজে অসীম নভ মাঝে অনাদিরব, বাজে অসীম নভ মাঝে অনাদিরব, জাগে অগণ্য রবি চন্দ্র তারা, বহে নিরন্তর অনন্ত
বিস্মিত নিমেষ হতো বিশ্ব চরণে বিনত, বিস্মিত নিমেষ হতো বিশ্ব চরণে বিনত, লক্ষ শত ভক্ত চিত বাক্যহারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। অনেক ধন্যবাদ বৈতালীকে। এবার শুনে নেব ইবতেসামের আবৃত্তি, যে কর্মব্যস্ত জীবনে মেঘের ডাকে সাড়া দিতে পারে না। মেঘ বলল, যাবি? অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? জানলা দিয়ে মুখ ছুকিয়ে বলল সে মেঘ। যাবি আমার সঙ্গে, যাবি? দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রে গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি? শ্রাবণ মাসের একলা দুপুর, মেঘ বলল, যাবি আমার সঙ্গে, যাবি? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো? কেমন করে যাব রে মেঘ, কেমন করে যাব? মেঘ বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি আমার সঙ্গে, যাবি? যাব না মেঘ, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাঁধন, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি চাই, সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি চাই। স্বপ্নে আমার গেরুয়া নদী, স্বপ্নে আমার সুনীল আকাশ, স্বপ্নে আমার দূরের পাহাড়, সব কিছুকে পাই। জাগরণের এই যে আমি কৃতদাসের মতন, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে। যাব রে মেঘ, যাব। সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব, পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবো। যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব, যাব রে মেঘ, যাব। ধন্যবাদ ইবতেসাম। নিয়ম জীবন যেমন মেঘের ডাকে বাধা দেয়, নিয়ম ছাড়া কর্মব্যস্ততাহীন জীবনও যে বেঁচে এই নিয়মহীন নিস্তব্ধতায় আমাদের বুঝিয়ে দিয়েছে। তাই তো সেই নিয়মে বাঁধা 10টা 5টার ক্যাম্পাস লাইফটাকে স্মরণীয় করে রাখতে আমরা বানিয়েছি আমাদের ই ম্যাগাজিন, যার প্রকাশের সময়ও এসে গেছে প্রায়। তবে তার আগে সুস্মিতার কণ্ঠে সকলকে আরো একবার আহ্বান জানাই আমাদের এই সমারোহে।
সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কারে খুলেছে দুয়ার, দেরি নাহি আর এসো হে স্বয়ংবর, এসো এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে চিরূপী আকাশ তটে চাঁদেরই আলো, যেরূপী আকাশ তটে চাঁদেরই আলো, যেরূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সেরূপী সেরূপ নিয়ে এসো হে জগন্ধর সুন্দর, এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে যে পথে সকাল সাঁঝে ফুলের সুবাস, যে পথে সকাল সাঁঝে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছিল তিমিরে তিমিরে অবকাশ, সেই পথরে ও সে পথরে এসো হে মনোহর সুন্দর, এসো সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর, এসো হে অনেক ধন্যবাদ সুস্মিতাকে আমাদের ম্যাগাজিনের প্রকাশের জন্য এমন সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। গত 3 মাসের অনেক পরিশ্রমের ফসল আমাদের ই ম্যাগাজিন, যা আজ প্রথম প্রকাশ পেতে চলেছে আপনাদের উপস্থিতিতে। ডেকে নেব আমাদের সম্পাদক সায়ন্তীকে, যার কাছ থেকে এই ম্যাগাজিনের প্রস্তাবটা আমরা প্রথম পেয়েছিলাম। সায়ন্তী। হ্যাঁ, প্রথমেই আমাদের শ্রদ্ধেয় স্যার এবং ম্যামদের শিক্ষক দিবসে শ্রদ্ধা জানাই। ওনারা না থাকলে আমাদের প্রচেষ্টাটা হয়তো সম্ভবপর হতো না। এই প্যান্ডেমিকের কারণে যেহেতু সোশ্যাল ফ্রেশার্স ফেয়ারওয়েল কিছুই আমাদের পক্ষে করা সম্ভব হলো না, তাই যাওয়ার আগে আমরা চেষ্টা করেছিলাম এমন কিছু করতে যা দিয়ে আমরা কানেক্টেড থাকতে পারি আমাদের টিচারদের সাথে, ক্লাসমেটদের সাথে, আমাদের ক্যাম্পাসের সাথে। সেখান থেকে এই ম্যাগাজিনের কথা ভাবা। চেষ্টা করেছিলাম যে সামান্য সময়টুকু আমরা পেয়েছি সেই মুহূর্তগুলোকে যতটা সম্ভব ধরে রাখার, যাতে আজ থেকে বছর কুড়ি পরও ম্যাগাজিনটা খুলে বসলেই মনে পড়ে যায় আমাদের একসাথে কাটানো দিনগুলোর কথা। সে চেষ্টা কতদূর ফলপ্রসূ হয়েছে তা জানি না, তবে চেষ্টা করেছি। যারা কোঅর্ডিনেটর ছিলাম, রাখি, অর্ণব, গুলজার, সায়ন, মৈনাক, অনন্যা, তনিমা, প্রত্যেকে নিজেদের সবটুকু দিয়েছিল। ঘন্টা তিনেক ধরে মিটিংয়ে থাকা থেকে শুরু করে লেখা সিলেক্ট করা, রাত জেগে প্রুফ দেখা, পেজের ডিজাইন, লেআউট, পড়ার সুবিধার জন্য লিঙ্ক করা, সবটুকুই আমরা নিজেদের হাতে করেছি এবং এতে কোথাও কোনো প্রফেশনাল টাচ নেই।
আর ম্যাগাজিনটা ভালো কি মন্দ সে তো যারা পড়বেন তারাই রিভিউ দেবেন। আমরা শুধু মানে এটুকু বলতে পারি যে নিজের হাতে তিল তিল করে কোনো কিছু গড়ে তোলার, নিজেদের কল্পনার উড়াল দেখার আনন্দটাই আলাদা। পাশে পেয়েছি আমাদের বন্ধুদের, আমাদের সিনিয়র দাদা দিদি জুনিয়র সবাইকে, এবং অবশ্যই যাদের কথা না বললে বলা হবে না, বলাটা শেষ হবে না, ইনকমপ্লিট থেকে যাবে, সেই আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং শিক্ষিকারা। ওনারা ওনাদের এত ব্যস্ততার মাঝেও আমাদের ম্যাগাজিনের জন্য পাঠিয়েছেন লেখা, পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন, খুব ভালো উদ্যোগ বলে এক আকাশ মনোবল বাড়িয়েছেন আমাদের। তো এই শিক্ষক দিবসে আজ তাদের উদ্দেশ্যে এবং শ্রদ্ধেয় রসায়নবিদ ডক্টর অসীমা চ্যাটার্জির 104তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য রইল আমাদের এই ম্যাগাজিন কেম স্পিরিট। চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব পড়ার সুযোগ্য করে তোলার। আমরা কন্টেন্টে ডিরেক্ট পেজ লিঙ্ক করা হয়েছে এবং বুকমার্ক দেওয়া হয়েছে। আর হ্যাঁ, একটা কথা, পড়ার পর আপনাদের মতামত ভীষণভাবে কাম্য, তাই শেষের পাতায় আমাদের মেল আইডি দেওয়া আছে বিইউ কেমিস্ট্রি ফ্যামিলি ফেসবুক গ্রুপের লিঙ্কও। তো সেখানে ফিডব্যাক পেলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, আমাদের এতদিনের চেষ্টার একটা স্বীকৃতি। যাই হোক, আর তেমন কিছু বলার নেই। ভালো থাকবেন এবং ভালো থেকো তোমরা সবাই। আর আমাদের বাকি না বলা গল্পগুলো থাকুক ম্যাগাজিনের পাতায়, ম্যাগাজিনের প্রেজেন্টেশনে। এটা ছিল আমাদের
এই ম্যাগাজিনের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। আমাদের ম্যাগাজিনটা আমরা এইচওডি স্যারকে পাঠিয়ে দিয়েছি, ম্যাগাজিনের প্রথম কপি। স্যারকে অনুরোধ করব স্যার নিজের হাতে ম্যাগাজিনটা পাবলিশ করে দেওয়ার জন্য এবং সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং এখন আমরা স্যারদের থেকে শুনে নেব যে ওনাদের কেমন লাগলো। স্যার প্লিজ। আহ, অনুষ্ঠান তো তোমাদের খুব ভালোই হচ্ছে, হবেও। তো এই আজকের এই দিনটার সম্বন্ধে দু একটা কথা আর নিয়ে আমি আর কিছু বলতে চাইছি না। তো শুধু একটা কথাই, জাস্ট কয়েকটা সেন্টেন্স বলি। সেটা হচ্ছে এই যে গাছের থেকে যখন পাতা পড়ে, তো গাছ পাতা শুকিয়ে যায়, এমনি পড়ে। তো আমাদের জীবন থেকেও এরকম অনেক সময় এমনি ঝরে যায়, আমরা লক্ষ্য করি না। কিন্তু অনেক সময় কি হয়, কিন্তু একটা জলাভাগ আছে, সেখান থেকে একটা চড়া জেগে উঠছে, তো সেইটা কিন্তু আমরা নোটিস করি। তো সেই রকম আমাদের জীবনেও কিছু কিছু দিন আছে, সেইগুলো আমাদের কাছে বেশি অ্যাটেনশন দাবি করে, বা সেটা আমরা মনে রাখি। এই শিক্ষক দিবস বা টিচার্স ডেও সেরকম একটা দিন। এই দিনটা শুধু যে তোমরা পালন করছো এটা নয়, কিন্তু এই দিনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা আয়নার মতো। এই যে আমি কতটা ভালো টিচার হতে পেরেছি, আমি কি আমার স্টুডেন্টদের সমস্ত দাবি মেটাতে পেরেছি, এইটা কিন্তু এই প্রশ্নটা নিয়ে, এই প্রশ্নটাও কিন্তু প্রত্যেক টিচার ডেতে আমরা নিজেরাই ফিল করি। ফলে এই একটা অনুষ্ঠান করা মানে কিন্তু আমাদেরকেও এই প্রশ্নটার সম্মুখীন আমরা হই, বারবারই হই, যে আমি কি সত্যিকারের সেই অর্থে টিচার হতে পেরেছি। এইটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যে এই পৃথিবীতে যত সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক ছাড়া যে সম্পর্কটা সবচেয়ে মধুর সেটা এই সম্পর্ক, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। এবং আমাদের শাস্ত্রে বলা হয় যে আমরা সবার কাছেই হাঁটতে, আমরা আমরা কারোর কাছেই হাঁটতে চাই না, শুধু দুজন বাদে। এক হচ্ছে সন্তান, আর এক হচ্ছে গিয়ে মানে স্টুডেন্ট, ছাত্র বা ছাত্রী। তো এখানে আসলে এই যে স্টুডেন্ট, তাদের কাছে হেরে যাওয়াটা কোনো হেরে যাওয়া নয়। আমার স্টুডেন্ট যদি আমার থেকেও ভালো করে, তার মানে কিন্তু সেটা আমারই জয়। তো এই যে একটা সন্তানের সাফল্যের যে আনন্দ, সেটা এই যে স্টুডেন্টের সাফল্যের যে সেম আনন্দ, এটা বোধহয় আর কোনো সম্পর্কে হয় না। তো সেইটাকেই তোমরা আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছ, সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, এটুকু। অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার। স্যারকে। স্যারের বলা শেষ কথাগুলো আমাদের মনের মধ্যে গাঁথা থাকবে। মাত্র কয়েকদিন হলো আমরা অর্থাৎ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা স্নাতকোত্তর পর্ব শেষ করেছি। বিদায় বেলায় শুধুমাত্র স্মৃতি রোমন্থন নয়, আমরা আজ উদযাপন করব বিশ্ববিদ্যালয়ে কাটানো বিশেষ কিছু মুহূর্ত। ফেলে আসা দিনগুলির গল্প নতুনদের পথ চলায় সাহায্য করবে। আশা রাখবো তাদের হাতে আমাদের ডিপার্টমেন্টের ঐতিহ্য সুরক্ষিত থাকবে। মাঠে ঘাটে কাশ ফুলের উপস্থিতি জানান দেয় দেবীপক্ষ আগত। আমরা মাটির প্রতিমাকে দেবী রূপে কল্পনা করে তার আরাধনা করি, কিন্তু ভুলে যায় পাশের বাড়ির গরিব মেয়েটিকে। জীবনযুদ্ধে অবতীর্ণ হয়ে সেই যেন দশভূজা। এই নারী শক্তিকে কেন্দ্র করে দেবব্রত সিংহের তেজ আবৃত্তি করছে মৌসুমী। নমস্কার, আমি মৌসুমী ভুল। সর্বপ্রথমেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে ওনার জন্মদিবস উপলক্ষে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। আজ শিক্ষক দিবসের এই শুভ মুহূর্তে শ্রদ্ধা এবং প্রণাম জানাই, এবং অতীতের সেই সমস্ত শিক্ষাগুরু যাদের শিক্ষাকে সাথে নিয়ে আমরা একটু একটু করে প্রত্যেকে এগিয়ে যাচ্ছি, তাদেরকেও আজ দূর থেকে আমার প্রণাম এবং শ্রদ্ধা জানাই। পাশাপাশি আমার সিনিয়র দাদা দিদিরা এবং আমার সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি করছি।
দেবব্রত সিংহের তেজ। আমি জামবনের কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারে বলে, ও অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বলে, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌধি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালেক তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুড়াঘরের ঘুটঘুটটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কছালে হাঁ হয়ে ভাবিয়াছিলাম, এ কি স্বপ্ন দেখছিল কি? স্যার বললেক, এটা স্বপন লয় সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সঞ্জা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পাইতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুবই ভালো। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনের শিবু কুঁইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকমা বলতে, পরের ঘরে হেসেল ঠিলবেক তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুঁইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতিক কি? বাপ বলতে, দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমহালে আর এক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পড়া কুচিল দেওঘরা ঘরে কামিন খাটতাক মা। ক্ষয় রোগের তারুষে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটা আসতো বটে, জ্বর আইলে মা চুপচাপ এগনাদে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দোলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজার ইতিহাস। দেঘরা গিন্নি লোক পাঠাইছিল বার কতেক। মায়ের জ্বর, সে তারা শুনতে লাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকি উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক, ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেঘরা গিন্নি নাই ছাড়লেক। এক গাদা এটা কোটা ঝুটা ভাষণ আমার সামনে এনে ধরে দিলেক। বললে, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি লাইটব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখি। যত বড় মূল হয় তত বড় কথা। যা আমাদের ঝুটা বাসন ধুই এতকাল গুজারে গেল, আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লাড়বি? বললাম, হ্যাঁ, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি লাড়ব। তোমরা লোক দেখে লাউগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে দিয়া বেড়ায় চলে আইছিলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখাপড়া করা লাথনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাকারি নাই। আঘুন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বাইলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বুলা গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক না কেনে, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লেগেই লেখাপড়াটা শিখাচ্ছি তোকে। না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি?
আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লুকিয়ে এখন লুকাকার। তার বাঁশি বাজাই জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজরি কুইরি কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুঁড়ে ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়াইলেক। পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব মেয়েরাই যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন, এদিকে আসুন। তক্ষুনি ছোট্ট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, না না মন্ত্রী নয়, ঝলকে উঠলো আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না এই টাকা আমার নাই লাগবে। আরো আমাকে যে ফুল দিবেন বলছেন, সম্বর্ধনা দিবেন বলছেন, দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিল্লিক। গায়ের সে দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেটা। ভিড় ঠেলে সে এসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়ার শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুঁইরির বিটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লেখে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাহি লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাহি লাগবে। নমস্কার। অনেক ধন্যবাদ মৌসুমী, আমাদের অনুষ্ঠানে একেবারে একটা ভিন্নধর্মী স্বাদ এনে দেওয়ার জন্য। গুরু একটি সংস্কৃত শব্দ, যার অর্থ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন যিনি। এবার সেই গুরুদের প্রণাম জানাতে আসছে আমাদের জুনিয়র পল্লব। নমস্কার। আজ শিক্ষক দিবসে সকল শিক্ষক শিক্ষিকাগণদের সশস্ত্র প্রণাম জানিয়ে আমার ছোট্ট নিবেদন। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনাই আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনাই আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো দেবতার পরশ না পায়। তোমার আশিসে ধন্য হলাম, তোমার আশিসে আমি ধন্য হলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম। যার শুভ কামনাই আমি এ সুর পেলাম। এ আমার গুরু দক্ষিণা। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর। স্নেহ ভরা মমতার বাঁধা হলো দূর। বিধাতা দিয়েছে স্বর, তুমি দিলে সুর। স্নেহ ভরা মমতার বাঁধা হলো দূর।
সবাকার পদরেণু মাথায় নিলাম, সবাকার পদরেণু মাথায় নিলাম, এ আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা, এ আমার গুরু দক্ষিণা। নমস্কার। নমস্কার। ধন্যবাদ পল্লবকে তো সঙ্গীতের মাধ্যমে গুরু দক্ষিণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা জীবনে যা হতে চাই তাই কি সবাই হয়ে উঠতে পারি? কেউ পারি, আবার কেউ পারি না। বেড়ে চলা উচ্চাকাঙ্ক্ষার যুগে না পাওয়ার বেদনা মানুষকে কতটা আঘাত দিতে পারে তাই নিয়ে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমল কান্তি পাঠ করছে অনিন্দিতা। কবিতার নাম অমল কান্তি, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অমল কান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না। সপ্তরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমল কান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাকটাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, এক অমল কান্তি ছাড়া। অমল কান্তি রোদ্দুর হতে পারেনি। সে অমল কান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। ধন্যবাদ অনিন্দিতা। অনিন্দিতা ওর মিষ্টি গলায় আমাদের চিরপরিচিত অমলকান্তিকে আরো একবার মনে করিয়ে দিল। এবার শুনবো আরো একটি রবীন্দ্রসঙ্গীত উদ্ধবের কণ্ঠে। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন পায় না। খনি
পাই দেখিতে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে ওহে হারায় হারায় সদা হয় ভয় হারায় হারায় সদা হয় ভয় হারায়া ফেলি চকিতে আসে না মিটিতে হারায়া পলক না পড়িতে হারায়া হৃদয় না জুড়াতে হারায়া ফেলি চকিতে মাঝে মাঝে তব দেখা পায় চিরদিন কেন ধন্যবাদ উদ্ধবকে। করোনায় আছড়ে পড়া একের পর এক ঢেউ আমাদের দৈনন্দিন জীবনে ফেলেছে এক ভয়াবহ প্রভাব। ছোটরা হারিয়েছে স্কুল জীবন, বড়রা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আঙিনাকে ফেলে রেখে এসেছে। এই হারানোর যে বেদনা তা প্রকাশ করতে বিদিশা আবৃত্তি করছে হারিয়ে যাওয়া ছাত্র জীবন। নমস্কার। এবছর শিক্ষক দিবস উদযাপনের জন্য আমরা সবাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে মিলিত হয়েছি। করোনার জন্য আমাদের ছাত্র জীবনে অনেকটা ভালো সময় বাড়িতে বসে কেটে গেছে। সেই হারিয়ে যাওয়া ছাত্র জীবন নিয়ে একটি স্বরচিত কবিতা আজকে পাঠ করে শোনাব। হারিয়ে যাওয়া ছাত্র জীবন। ঢেউয়ের পর ঢেউ এসেছে, সবাই তাই বাড়ি ঢুকেছে। অনাহুতের আগমনে, মহামারীর নিদারুণ অভিশাপে থমকে গেছে জীবন। স্কুল কলেজের দরজা বন্ধ, অনলাইনে ক্লাসটা হচ্ছে না তো পছন্দ। নাভিশ্বাস ওঠে বদ্ধ ঘরে, জমে থাকা কথাও প্রতিধ্বনিত হয় ফ্ল্যাশব্যাকে। মনের গভীরে ফিকে হয়নি সব রং, শীতের গুণে চোখে ভাসে সেই ক্ষণ। ভোলা যায় না ল্যাবের কোণে রাখা অ্যাসিডের গন্ধ, ঝাঝালো অ্যামোনিয়া কিংবা পচা ডিমের দুর্গন্ধ। জলে আগুন লাগিয়ে দেওয়া সোডিয়াম আর রংচং এসে অজৈব যৌগ স্বপ্নে হাতছানি দিয়ে যায় ল্যাবে আসার জন্য। বিক্রিয়া শেষে অদক্ষেপ লেগে রঙিন হয়ে যায় টেস্ট টিউবগুলো এখনো তেমনি পড়ে রয়েছে। এই জনশূন্য প্রাঙ্গণ, এখানেই ছিল হারিয়ে যাওয়া সেই জীবন কল্লোল। বিজ্ঞানীদের প্রচন্ড সমে আজ করোনা হেরে গেছে। জানলার ফাঁকে ফাঁকে বৃষ্টির সুমধুর ডাকে রসায়ন উঁকি দিয়ে বলে যায় সে কথা। কেমিস্টের বইয়ের র্যাকে রাতের অন্ধকারে কাদের ফিসফিসানি শোনা যায়। বিজ্ঞানের আশিসে বারবার উন্মোচিত হবে জীবনের অমৃত ভাণ্ডার। ধন্যবাদ বিদিশাকে। বিদিশা এই কবিতাটি আমাদের ম্যাগাজিনের জন্য পাঠিয়েছে, অবশ্যই পড়বেন সবাই। এখন সময় একটি স্পেশাল পারফরমেন্সের। আমাদের সবার প্রিয় একেজি স্যার রীতিমতো সাধ্য সাধনা করে আমরা এই অডিও ক্লিপটুকু জোগাড় করতে পেরেছি। কারণ স্যারের কথায় ওনার কাঁচা হাতের বাজনা কাউকে নাকি শোনানোর মতো নয়। অবশেষে আমাদের মতো বিদায়ী ছাত্রছাত্রীদের মন রাখার জন্য স্যার রাজি হয়েছেন এই ছোট্ট অডিওটি সবার সামনে শোনাতে। শুনে নেব একেজি স্যারের ভায়োলিন।
আমরা জানি স্যার এবং ম্যামরা তাদের প্রতিক্রিয়া জানানোর জন্য উদগ্রীব হয়ে বসে আছেন। স্যার এবং ম্যাম, আপনারা যদি কিছু বলেন। হ্যালো স্যার, আরজি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার স্যার আপনি যদি কিছু বলুন। পারফরমেন্স হলো, এটা স্যার একেজি স্যার বাজিয়েছেন। আরে তো শুধু চেঁচাই হলো, রেকর্ডটাও তো ভালো বাজলি না, চেঁচা করছে। স্যার আমি ছাড়িনি বলছি, এতক্ষণ মিউট করেই বলছিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে স্যার। আমি বলবো এই প্রথম শোনো, বলছি যে আমি তো জানি একেজি স্যার অনেকদিন ধরে ভায়োলিন বাজায়। কদিন আগে আমি ফোন করেছিলাম, বললো আমি প্র্যাকটিস করছি আবার। তা আজকে তো কারণটা বোঝা গেল। যাই হোক, এটা মনে হচ্ছে একটা গান যেখানে রাজেশ খান্না বোধহয় লিপ দিয়েছিল নাকি অলোকদা? হ্যাঁ, সোর সিনেমা 1974 এর গান, এক প্যার কা নাগমা হ্যায়। ঠিক। খুব ভালো, খুব ভালো লাগলো। আগে শুনিনি, শোনা গেল না তো, ক্যারক্যার করছে তো রেকর্ডটা। হ্যাঁ, যাই হোক, এই অবস্থায় হ্যাঁ যা হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, দারুণ, মানে খুব ভালো লেগেছে, খুব ভালো। কিন্তু স্যার আমাদের স্টুডেন্ট লাইফে এটা মিস করে গেছি, খুব ভালো লাগে। তুমি কিন্তু অলোকদাকে বলছি, তুমি কিন্তু আমাদের যখন অফলাইনে হতো প্রোগ্রামটা, হওয়ার স্কোপ ছিল আর কি, আপ টু 2019 পর্যন্ত, সেই সময় ওখানে লাইভ পারফরমেন্স করতেই পারতেন। দেখিনি তোমাকে অনেকদিনের মধ্যে। হ্যাঁ, ভালো লাগে না এইসব। এরা এই ঋতু রাখি খুব ধরেছিল বলে জোর করে এইসব না, এটা অনেকে তো জানলো, কিন্তু আমরা তো জানতাম। বেশ, ঠিক আছে, পরে স্কোপ নিশ্চয়ই আসবে। এই পৃথিবীটা একটু শান্ত হলে নিশ্চয়ই আবার সব অফলাইনে হবে, তখন নিশ্চয়ই দেখা হবে তোমার এই ভায়োলিন বাজানো চোখের সামনে। বেশ, থ্যাংক ইউ। আমরা যখন ইনঅর্গানিক প্র্যাকটিক্যাল করতাম, তখন আমরা শুনতে পেয়েছি একেজি স্যারের সিনেমা প্রেমের কথা। আমরা জানি সত্যেন্দ্রনাথ বোস ভালো এসরাজ বাজাতে পারতেন, আমাদের সবার প্রিয় একেজি স্যারও সেই একই পথের পথিক। আরে না, কিসের তুলনা করছে? না স্যার, আমাদের খুব ভালো লাগলো আপনি বাজালেন ভায়োলিন। এবার শিক্ষক দিবসের একাল ও সেকাল নিয়ে আবৃত্তি করছে সুমনা। শিকাল শিকাল তোমরা রাজু স্যারকে বলতে বললে বলতে বলো। হ্যাঁ, না ঠিক আছে, বলছি রাজশ্রী স্যারকে বললে ওনাকে বলতে দাও এরপরে। ঠিক আছে বটে, তবে ঠিকই আছে, জমিগুলান সব শুকাইয়া ছিল। শিমুল, তুই স্কুলে যাবি ক্লাই? হ্যাঁ, আজ আর যাবো ক্লাই। যাবি ক্লাই কেন? ও তুই বুঝবি ক্লাই, আজ মিস্টার গুলান সব সাদা সাদা ধপধপে জামা পইরা আসবে। একখান পাগড়ি পরা বাবুটার ছবিতে মাইলা দিবেক। মুদের স্কুলের সব মেয়াগুলান মেস্টারগুলোর কপালে সাদা সাদা ফইটা দিবেক আর টপাটপ পেন নাম করবেক। তারপর ছেলেগুলান বক্তিমে কইরবেক, মিয়াগুলান গান গাইবেক। মুইয়ের বাবু এসব ভালো লাগে ক্লাই, খালি বছরে একদিন সম্মান দিবেক। বাইকি দিনগুলান ভুল খুঁজবেক, রাস্তাঘাটে বলবেক মিস্টারগুলান বইসে বইসে বেতন দিচ্ছে। গেল বছর আমাদের অনাদি মেস্টর বইলা ছিল ওই বুড়োটার নাকি ফেলোজপির মেস্টর বটে। ও মুও সব বুঝতে লারি বাপু, ও বাবুটা নাকি দেশ বিদেশ থেকে অনেক মিডল প্রাইজ লাইয়া আইছেন বটে। ও বাবুটোর শিক্ষা দীক্ষায় হাম সব খড়কুইটা বটে। গুইনি লোকগুলো মরবে লাই, হামদের স্মৃতিতে বাইচা আইছে ওরা। ও বাবুটার নাকি বইলা ছিল আসলি মেস্টর তারাই যারা হামদের ভাইবতে শিখায়। শিমুল, তুই লাখ টাকার কথাটা শুনাই দিলি।
হ্যাঁ খুড়ো, আজ স্কুলে ও বাবুটাকে নিয়ে কি সব নাটক হবে। ঠেলা ফোনে কি সব লিঙ্ক করে দেবে, মুই সব ঘয়রা বৈশাই দেখতে পাবো। তা তোদের স্কুলে এত কিছু হবে, তুই যাবি ক্লাই কিনে? হ্যাঁ খুড়ো, তুই বুঝবি ক্লাই, এখন তো করোনা আছে, তাই জন্যই তো সব অনলাইনে হয়েছে, বুঝতেই পারছিস। দেখছিস লাই, স্কুলগুলা সব দাঁড়াইয়া থাইকায় শুই খাগাইছে। আজ মনে পইরাতেছে রে খুড়ো, ওই যে সানহু ময়রার দইখানের বড়া বড়া জেইলপি মিস্টারগুলো খাইয়া তো। রাষ্ট্রপতি ছিল বটে, ও বাবু তো ভারতরত্নটাও পাইয়া ছিল বটে। মুই এত কিছু বুঝিকলাই, মুই এটো বুঝছু ও বাবুটার দমহে বুদ্ধি ছিল বটে। শিমুল, তুই এত কথাটু বইলি, এবার হামদের কালের কথাগুলো শোন। সেই কালেও এই পাগড়ি পরা বাবুটাই ছিল, হামদের মেস্টর গুলান এই বাবুটার জীবন কাহিনী শুনাইতো। কি যেন নাম গুলাইতো, রাইধা কৃষ্ণ নাকি। আমরা সব মন লাগিয়ে শুনতাম। তোরা যেমন অনলাইনে এই পাগড়ি পরা বাবুটাকে মাইলা ফয়টা ধূপ দিলি, মু সব সামনে থেকেই মাইলা দিতাম। সেখানটা ছিল বটে, মুই সব বছর ভর মিস্টার গুলাকে সম্মান করতাম। শাইসনটাও যেমন ছিল, বক্তিমটাও ছিল বটে। শোন বাবু, ও বাবুটা পাঁচবার নোবেল পাইতে পাইতে পাই নাই, তাহলে ও বাবুটাকে সম্মান করবে কিলাই কিনে? বাবুটা বইলেছিল ধর্মেক আইচরণ বিশ্বাস লয়। তাহলে বল কিনে, ও বাবুটার জন্মদিনে মিস্টারগুলোকে সম্মান দিবে কি নাই কিনে? শিমুল, তো আমার কথাটা শোন, তোদের একালের সবাই সেকেলেই ছিল, খালি ময়ূরক খান বৈদল গেছে। ধন্যবাদ সুমনাকে। রাজর্ষি স্যার, আইনুল স্যার, আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না এখনো, আপনারা যদি কিছু বলেন। না, আমি কিছু বলবো না, আমার শরীর খুব খারাপ, আমি শুনি বরং। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আইনুল স্যার শোনা যাচ্ছে? আইনুল স্যার শোনা যাচ্ছে? উনি মনে হয় ডিপ করে। এই আইনুল এখানে নেই, আইনুল কিন্তু লিস্টে দেখতে পাচ্ছি না, বুঝছো? অনেকেই নেই। বিএম স্যার আছে, বিরাই স্যার আছে, বিএম সবাই স্যার, খায়নি, সবাইকে বলো। বিএম স্যারই আপনি আছে, কিছু বলুন স্যার। আর বাকিরা সবাই বেশি বলো, নেই, 4-5 জন যে মাস্টার যা আছে। বলতে চাইছে সবাইকে বলো। ডিডি স্যার আছে, ডিডি স্যার, বিএম স্যার। হ্যালো বিএম স্যার, হ্যাঁ স্যার বলুন কিছু স্যার, হ্যাঁ আমাদের শান্ত লাগছে। হ্যাঁ বলছে, ভালো লাগছে। আসলে ব্যাপারটা বলি, আজ তোমাদেরই তো একটা অনুষ্ঠান, ঠিক আছে? তো আমরা যা শুনছি খুব ভালো লাগছে, খুব ভালো। তোমাদের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অনেক বেশি, বুঝেছো? মানে আমার অত নেই। তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর প্রোগ্রাম করছো, ঠিক আছে? সেই জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে? আর কি বলবো, আর যেটা হচ্ছে যে আজকের তো শিক্ষক দিবস, তোমরা সব মানে শিক্ষকদের আদর্শ ভেবে অনেক কিছুই করছো, ঠিক আছে? আমরাও চাইবো তোমরাও আসলে যতটা আমরা স্টেটমেন্ট দিই বা বলি, আসলে কাজে তো আমাদের সঙ্গে অনেকেরই, আমার কথাও বলছি, সবার কথাই বলছি, ততটা মেলে না তো। কিন্তু আমরা ওইগুলোর থেকেও যদি কাজের মধ্য দিয়ে সমস্তটা বোঝাতে পারি, কিছু মানে তোমার আদর্শ বলো বা কিছু তোমার যেটা নীতি বলো, নিয়ম বলো, সেগুলো যদি কাজের মধ্য দিয়ে তুমি মানে দৈনন্দিন জীবন স্রোতের সঙ্গে মেশাতে পারো, আমার মনে হয় সেটাই ভালো সব, ঠিক আছে? এমনি প্রতি বছর একটা করে অনুষ্ঠান যেমন সবাই করে, যেমন স্বাধীনতা দিবসও যেমন দেখি একটা প্রতিদিন স্বাধীনতা দিবস 15ই আগস্ট সব করে, তারপর এসে মনে হয় যে আমরা পরাধীন হয়ে গেলাম, তারপর আবার 15ই আগস্ট মনে হচ্ছে আবার স্বাধীন হচ্ছে, এরকম ঘটনাগুলো মনে হয় আর, ঠিক আছে? যে যখন উদযাপন করে আমাকে এই আজকে স্বাধীন হলাম, আবার পরপর পরাধীনতা শুরু করলাম, আবার স্বাধীন। আসলে আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে তোমরা করছো, তোমাদের আমি মানে অনেক ধন্যবাদ দিচ্ছি, কিন্তু আমাদের জীবন মানে জীবনের সঙ্গে যদি মেলাতে পারি, মানে জীবনের যে চলার পথের সঙ্গে যে সবকিছু আমরা সেই নিয়ম নীতি গুলোকে মেনে চলি সবাই, তাহলে মনে হয় এইরকম অনুষ্ঠানের খুব প্রয়োজন নেই, তাই না? আমার যেমন হয়। তবে ঠিক আছে, তোমরা করো, এটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা সবাই আমরা যেটা জানি সেটা আমরা সবাইকে আনন্দ দিতে চাই, সবাইকে পরিবেশন করতে চাই,
ঠিক আছে, যাক আমি বলবো ওভারঅল তোমাদের অনুষ্ঠান খুব ভালো লেগেছে এবং এটা চালিয়ে যাও। আর এটা তোমাদেরই অনুষ্ঠান, আমাদের শুধু একটু বলা, তোমাদেরকে এনকারেজ করা, ঠিক আছে, আর দু এক কথা বলা টিচার হিসেবে যা বলা। এই অনেক ধন্যবাদ, চালিয়ে যাও, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। মাত্র কয়েকদিন হলো আমাদের ইউনিভার্সিটি লাইফ শেষ হয়েছে, কিন্তু মন পড়ে আছে গোলাপবাগ ক্যাম্পাসে। বিদায় বেলায় সেই অনুভূতিকে প্রকাশ করতে গানের চেয়ে ভালো মাধ্যম আর কি কিছু হতে পারে? কিছু কিছু গান আছে যা সময় এবং ভাষার ব্যবধানকে মুছে দিয়ে কিংবদন্তি হয়ে ওঠে। সেরকমই একটি গান, দেখো আলোয় আলোয় আকাশ, পরিবেশন করছে রাখি, শুভব্রত, অন্তরা এবং মইনা। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ধরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব ছাড়া, বলে আয় রে ছুটে আয় রে তোরা, এখানাই মৃত্যু নাই কো যারা বলে আয় রে ছুটে আয় রে তোরা, এখানাই মৃত্যু নাই কো জরা, হাসাদমাসত গময় তমসো জ্যোতির্গময়, মৃত্যুর্মামৃতম গময়, শান্তি শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম, শান্তি ওম তৎসৎ, শান্তি ওম, শান্তি ওম, হরি ওম তৎসৎ। ধন্যবাদ জানাই সবাইকে এখনো আমাদের সাথে থাকার জন্য। আমরা এসে পৌঁছেছি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। এবার শুনবো শিল্পীর আবৃত্তি। একজন শিক্ষকের আত্মকথা শোনাবে শিল্পী। মা বিদিবিষা বাহুই সুজান মিঠি, lead us from the unreal to the real, lead us from darkness to light, lead us from death to immortality. Om Ashato Ma Satgamaya Tamasho Ma Jyotirgamaya মৃত্যুর্মা অমৃতঙ্গময়া। ব্ল্যাকবোর্ড, চক, টেবিল, চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে সাঁকো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরের শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে শালুক সংশ্লেষ করেছে যারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ঝোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদিবিষাবাহই, মা বিদিবিষাবাহই। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ।
আমার ব্ল্যাকবোর্ড শক্ত কাঠ আর দৃঢ় মেরুদণ্ডের ওপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। কখনো এ মাস্টার, কখনো চশমখোর, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে, 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের কলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, ইমেল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বুনে চলেছি। আমি শিক্ষক। আমার নামের আগে পরে যাই বসাও না কেন, আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবুও তোমাকেই আমি গড়ে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। সাথীর সিংহাসনে বসবে তুমি, হয়তোবা আমার দিকে তাকিয়ে ক্রূর হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন টলে যায়, যদি কখনো তোমার ব্রহ্মলব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার উপর ছুটে আসো, আবার আমায় ডাকো মাস্টার মশাই। আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, শ্রীনন্তু বিশ্বে অমৃতাস্য পুত্রাহ মা বিধি বসাবহৈ। তারপর ধোঁয়া হয়ে যাব দূরে দূরে, অনেক দূরে। তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ না সাথে গামায়া তামসৌমা জ্যোতির গামায়া মৃত্যুর মা অমৃতম গামায়া। নমস্কার। ধন্যবাদ শিল্পীকে। যদিও আমাদের সময় শেষ হয়ে আসছে, আমি সায়নী ম্যামকে রিকোয়েস্ট করবো দু এক কথা বলার জন্য। ম্যাম শুনতে পাচ্ছেন? আজকের দিনটা কিন্তু আমার জন্য খুব স্পেশাল। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। 5 সেপ্টেম্বর, খুব ভালো লাগছে, অনলাইনে অনুষ্ঠান হচ্ছে। এবং এই দিনটা এত বিশেষ কেন, কারণ একসঙ্গে আমার দুটো জিনিস হয়। এখানে একদিকে আমার যেমন গুরুরা রয়েছেন, তেমনি একই সাথে আমার রয়েছে স্নেহের ছাত্রছাত্রীরা। আমাদের ডিপার্টমেন্টের বিশেষত্ব হলো আমাদের মধুর একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। আমাদের সময়ও খুব ভালো ছিল, এখনো কিন্তু সেই ঠিক একই রকম চলে আসছে। আমার খুব ভালো লাগলো যে একেজি স্যারের আমরা একটা পারফরমেন্স তোমাদের জন্য দেখতে পেলাম। থ্যাংক ইউ তোমাদেরকে। হ্যাঁ, এবং আমরা আশা করব যে ভবিষ্যতেও যেন আমরা এই একভাবে এক পরিবার হয়ে যেন থাকতে পারি। আজকে আমি আমার গুরুদেরকে জানাই আমার প্রণাম। আগের মতো একইভাবে সারা জীবন যেন আপনাদের কাছে শিখতে পারি। আর আমার স্নেহের ছাত্রছাত্রীদের জন্য বলি, তোমরা গোলাপবাগ ক্যাম্পাসে যখন হাঁটতে দেখবে অনেক কোটেশন থাকে। তার মধ্যে একটা কোটেশন যেটা ওই গোলাপবাগ তারাবাগ ক্যাম্পাসের ব্রিজ আছে তার মাঝখানে থাকতো, মানে ওই ব্রিজের সামনেটাই থাকতো গোলাপবাগে, যেটা আমাকে খুব ভালো লাগতো। হ্যাঁ, স্যার এপিজি কালামের একটা লাইন, ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক আ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। এই বলে আমার ছোট্ট বক্তৃতা আমি শেষ করছি। তোমাদের অনুষ্ঠান খুব ভালো হোক এবং আমাদের সম্পর্ক যেন চিরজীবন এরকমই থাকে। ভালো থেকো সবাই এবং স্যারেরা ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সায়নী ম্যামকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতায় লিখেছেন,
কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। শেষ হলো আমাদের অনুষ্ঠান। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো থেকো তোমরা। স্যার শেষ পর্যন্ত ছিলেন, হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো লাগলো হ্যাঁ স্যার। খুব ভালো করেছো, খুবই ভালো লাগলো। সবাইকে খুব ধন্যবাদ যে তোমরা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছো, এবং এবং যে ম্যাগাজিনটা তোমরা পাবলিশ করেছো সেখানে আমি নিজে লিখে যে অ্যাক্টিভিটিস গুলো, যেগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বললি, তা সেইটাকে অ্যাড্রেস করা একটা প্ল্যাটফর্মও আমাদের ডিপার্টমেন্ট থেকে একটা পার্মানেন্ট হয়ে থাকে। যে কেউ হয়তো গল্প লিখছো, কেউ কবিতা লিখছো, তো সেই পাশে কেউ ছবি আঁকছো, তো সেটা যে প্রকাশ করার একটা মঞ্চ থাকলো আমাদের ডিপার্টমেন্ট থেকে। এবং এই ম্যাগাজিনটা যদি আমরা অ্যানুয়ালি পাবলিশ করতে পারি এই পুজোর সময়তে, এই পুজোর আগে এরকম সময় করলে সবচেয়ে ভালো। তো সেইটা এবার এই যে মেসেজটা, যেটা সামনে যারা আসবে, যারা এখন থার্ড ইয়ার আর সামনে যারা আসবে, এইটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় এটা একটা খুব ভালো ব্যাপার হবে। তো সবাইকে আবারও ধন্যবাদ যে তোমরা এত সুন্দর অনুষ্ঠান আমাদেরকে দিয়েছো। থ্যাংক ইউ স্যার। স্যার এবার মানে আপনাকে রিকোয়েস্ট করবো ম্যাগাজিনটা পাবলিশ করে দেওয়ার জন্য। আচ্ছা, এইটা তোমরা তো আমাকে পাঠিয়েছো, তাহলে এবার তোমরা করো না, আমি পারমিশন দিলাম, তুমি এবার দেখাও। আচ্ছা স্যার, ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আমাদের সাথে আছেন সবাই, আমরা ভাবিনি প্রথমে। আরে আমরা থাকি এরকম, তুমি রাত 10টা করো না, আমরা থাকবো, কোনো চিন্তা নেই। আমরা সবাই থাকি অনুষ্ঠানে। আমাদের গুগল মিটের লিঙ্কটা এবারে এক্সপায়ার করে যাবেন, 9টা পর্যন্ত ওটা টাইম ছিল, ঠিক আছে? না কিছুই যাবে না, কেন যাবে? আমাদের তো এরকম কিছু টাইম নেই, সেরকম আছে নাকি? হ্যাঁ স্যার, ওটা আজ থেকে চলে না, ওটা সাধারণত থাকে, টাইমটা এক্সপায়ার করে না সাধারণত, ওই টাইমটাতে করে না সাধারণত। আমরা তো ক্লাস নিই, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে তো ক্লাস নিই, কাটে না তো। আচ্ছা
প্রথম দিকে একটুখানি মানে ছন্দটা কেটে গেল, সবাই মানে সবাই আসতে পারলে না, তাই মণি ম্যাম মেসেজ করেছেন, পিসি স্যার মেসেজ করেছেন যে ঢুকতে পারেননি। আরে খুব বাজে হয়ে গেল ব্যাপার। একটু হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের রেকর্ডিংটা একটু আমরা তাহলে যদি রেকর্ডিংটা তো বন্ধ করে দিলাম, আবার চালাবো না স্যার, মানে বন্ধ মানে শুরু থেকে আপনি চালিয়েছিলেন তো, মানে তারপর জাস্ট স্যার ওই হ্যাঁ, রেকর্ডিংটা স্যার, ওই গ্রুপে দিয়ে দিলে recordingটা- ভালো হয়। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার, রেকর্ডিংটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। রাউশ্রী রেকর্ডিং এ যে লিংকটা যাবে না, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতে বলছে আর কি। আবার ইউটিউবেও দিতে পারো তো, ইউটিউবে দিলে তো আরো যারা বাইরে দেখতে পাবে, ইউটিউবটাও তো দিতে পারো। স্যার ইউটিউবে অলরেডি লাইভ স্ট্রিমিং হয়েছে, অনেকে ইউটিউবেও পার্টিসিপেট করেছে আমাদের ফাংশন। হ্যাঁ বলছি পরেও তো দেখতে পারবে তো, এটা নাকি থাকবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। হ্যাঁ স্যার, সেটা দেখানো যাবে, কিন্তু ইউটিউবে স্যার একটু ল্যাগ করছিল, তো সেক্ষেত্রে স্যার ওই রেকর্ডিংটাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, না রেকর্ডিংটা তো আমাদের থাকবে, ওটা তো নিশ্চয়ই সবার কাছেই থাকবে। একদম স্যার। তারপর এই ম্যাগাজিনটাও তো আমরা দেখবো, করবো। হ্যাঁ স্যার, আপনাদের মানে মতামত, মানে আপনাদের ফিডব্যাক আমরা পেলে খুব ভালো লাগবে স্যার। আপনারা এই আমাদের অবশ্যই- মতামত আমরা সবসময় এক্সেলেন্ট লিখবো, সেটা তো কথা নয়, বাইরের লোকের কাছে কি পাচ্ছে সেটা ব্যাপার। ঠিক না আছে। স্যার, ওটা মানে পড়ার সুবিধার জন্য প্রত্যেকটা কন্টেন্ট হাইপার লিংক করে দেওয়া আছে একদম। এমন, হ্যাঁ স্যার, বুকমার্কও দেওয়া আছে। হ্যাঁ মানে কন্টেন্টে আপনি টাচ করলেই পেজে চলে যাবেন, অবশ্যই পড়বেন স্যার। না না, প্রচুর পরিশ্রম করেছি, Hello? আমি তো দেখতে পাচ্ছি। হ্যালো, ছাত্রছাত্রীদের বলছি ভালো। এবং হেড স্যারকে বলছি, তোমাদের অনুষ্ঠান ভালো হয়েছে, বুঝেছো? তোমরা সব ভালো থাকো, পরে আবার দেখা হবে। আমি একটু লিভ করবো আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার, সবাই ভালো একদম। থাকবে, খুব সুন্দর থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? পরে আবার ডিপার্টমেন্টে দেখা হবে। শুভেচ্ছা রইল অনেক। হ্যাঁ স্যার। আমি স্যার ছাড়ছি। আপনিও ভালো থাকবেন, স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার আপনিও ভালো থাকবেন। পলকদা, তোমার কিন্তু আমি কিন্তু অতটা জানতাম না তোমার, জানো তো? তোমার যে হ্যাঁ। মানে এই যে এত ভালো বাজাও জানতাম না, এটা আসলে মানে আরে এটা রেকর্ডিংটা সুপ্ত, ঠিকঠাক হয়নি আমার জন্য, জানো তো? এটা এই জন্যই শোনা যাচ্ছিল না ভাই। সুপ্ত প্রতিভা, কিন্তু সুপ্ত এইটা নয়। শোনো, এইটা ঠিক আছে, একমাত্র, অলোকদা, তোমাকে অনেক ধন্যবাদ, বুঝছো? অনেক হ্যাঁ এটা ধন্যবাদ। একমাত্র তোমায় বলি, ওই রাখি এবং আর ওদের ওই ছাত্রদেরকে এর জন্য বেশি ধন্যবাদ যে তোমার প্রতিভাটা তুলে আনলো। না না, হ্যাঁ ওদের ওই যে ওই ছাত্রীদের দুটি মেয়ে, হ্যাঁ দুটি মেয়ের জন্য এটি হয়েছে আর কি। যাই হোক, স্যার ঠিক আছে, আরজি good স্যার, night. স্যার আমি হ্যাঁ স্যার, ছাড়লাম, গুড নাইট। হ্যাঁ হ্যাঁ আরজি স্যার মেসেজ করছেন, স্যারের তো অসুস্থ, স্যার মানে বেরিয়ে যেতে চাইছেন, আর হ্যাঁ, স্যারের হ্যাঁ, অ্যাকাউন্ট থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অন করা আছে, তাহলে মিটিংটা বন্ধ করতে হ্যাঁ হবে। হ্যাঁ বন্ধ করো, ঠিক আছে ঠিক আছে বেশ। ঠিক আছে।